সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর বাপের বাড়ি থেকে চলেও এসেছি, মানে দুদিন হলো চলে এসেছি। বাড়ি এসে আজকে থেকে ব্লগ শুরু করলাম। স্নান টান পুরো কমপ্লিট। সকালবেলা ওয়েদারটা একদম কি বলবো বাজে। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, সকাল থেকে নয় বোধহয় ওই অর্ধেক রাত থেকেই বৃষ্টি পড়ছে। তো সকালে উঠে দেখছি পুরো বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, কিন্তু আমার তো এখনও গরম করছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে, রোদ ওঠেনি। ওদের দাদাভাই বোধহয় ভিজে ভিজে ভোরবেলায় কাজে চলে গেছে, আমি তখনও উঠিনি। আমি 6টার সময় উঠলাম, দিয়ে সব কাজকর্ম করলাম। খিদেও পেয়ে গেছে, সকাল সকাল উঠলে একটু খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি। তো চলুন দেখি চা করা যাক, চা খাবো, তারপর তো বাকি কাজ আছেই। আমাদের বাড়িতে চা আমি ছাড়া কেউ খায় না। আমি করলে ওই মা একটু খাই, না হলে আর কেউ খায় না। বাপি আগে খেত, এখন আর খাই না। আমরা দুজনেই চা খাই শুধু। আজকে বোধহয় সারাদিনই বৃষ্টি হবে, পুরো মেঘলা ওয়েদার, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়িয়ে যাচ্ছে। সকাল থেকে একভাবে একই রকম বৃষ্টি পড়ছে, ভিজে ভিজেই কাজকর্ম করে নিলাম, কারণ যত বেলা হবে বৃষ্টি তত হবে। এখনও মেঘ ডাকছে, আজকে বোধহয় আর ছাড়বে না। চা হয়ে গেছে, এবার খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচুর। আর কালকে রাতে মা রুটি করেছিল। এমনিতেই দুদিন হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য রুটি করেছিল। আমি তো রুটি খাই না রাতের বেলা, ভাত ছাড়া কোনো জিনিস আমার চলে না। তাই এই যে সকালবেলা আবার দুটো রেখে দিয়েছে আমার জন্য, তো খেয়ে নিই চা দিয়ে রুটি। বাটিতে চা নিয়েছি কারণ তাড়াতাড়ি জুড়িয়ে যাবে, আর গ্লাসে নিলে আমার মনে হয় প্রচুর গরম, জুড়োতেই চাই না, সেই জন্য বাটিতেই একবারে নিয়ে নিয়েছি। বৃষ্টি বোধহয় এখন আর থামবে না, কিন্তু খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে, বসে থাকলে তো হবে না। সেই জন্য মুড়ি খাওয়ার তরকারি করবো একটু, আজকে ঘুগনির তরকারি করবো একটু, বেশ ভালোই হবে। আপনাদের দাদাভাইদের কাজ হচ্ছে নাকি জানি না, এরকম বৃষ্টিতে দেখি ওকে একবার ফোন করে, কারণ ও চলে গেছে অনেকক্ষণ, ও গেছে 4:30টার সময়, এখনও কাজ হচ্ছে নাকি জানি না, দেখি জিজ্ঞেস করে একবার ফোন করি। বাড়ি চলে এলে ভালোই হবে। কালকে রাতের বেলাতেই আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিনই ঘুগনি করা হয়নি, ভাবলাম যে আজকে করব। জানতাম যে বৃষ্টি হবে, ভালোই হলো। বৃষ্টির দিনে ঘুগনি খেতে বেশ ভালোই লাগবে। আমাদের নিজেদের খাওয়ার জন্য ওই আলু সেদ্ধ, আলু ভাজা এসবই হয় জলখাওয়ার বেলায়, এমন একটা তেল ঝাল রান্না হয় না। সেই জন্য ভাবলাম যে আজকে করি। মাঝে মধ্যে হয় ঘুগনির তরকারি, কেউ এলে তখন হয় আলুর তরকারি, ঘুগনির তরকারি, কিন্তু বিশেষ করে আমাদের আলু সেদ্ধ, আলু ভাজা বা বেসন ভাজলাম এগুলোই হয়। কারণ আমার শ্বশুর মশাই তেল ঝাল অতটা আর খেতে দিই না, নর্মাল তরকারি করি, তেল ঝাল দিই না অত, সেই জন্য মাঝে মধ্যেই করি। আর ওদিকে আলু মটর সব সেদ্ধ হয়ে গেছে, প্রেসারেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর মশলাও কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এই দেখুন হয়েও গেছে। সামান্য একটু গরম মশলা দিলাম, আমি গরম মশলা কোনোদিনও দিইনি ঘুগনিতে, আজকে মনে পড়ে গেল যে আছে যেহেতু দিয়ে দিই, দেখি কেমন লাগে। হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে বাটি করে নিয়ে চলে এসেছি, কারণ গরম গরম ঘুগনি খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর অতটা ভালো লাগে না। তো এই যে গরম গরম ঘুগনি নিয়ে চলে এসেছি, এবার নিজেই খেয়ে নিচ্ছি আগে। তো আর মা আর বাপি বাইরে মুড়ি খাচ্ছেন, ওনারা খেয়ে দেয়নি, তারপরে আবার রান্না চাপাতে হবে। আজকে অনেকটাই সকালে উঠেছি বলে তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গিয়েছিল, সেই জন্য রান্না চাপানোর অত তাড়াহুড়ো নেই, একটু বাদেই চাপাবো। আর বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, আর এইখানটায় আমাদের বেশি ভয় জানেন তো, মানে বর্ষাকালে সব সময় ভিজে থাকে, তো তাও পুঁছে দেওয়া হয়, কারণ একবার স্লিপ খেয়ে পড়লে সব ভেঙে যাবে। আর এদিকে পান্তা ভাত ছিল দুটো, মা বললো তুমি খেয়ে নাও, সেই জন্য আমি খেয়ে নিলাম ভাতগুলো। খাওয়া দাওয়া করে রান্না করতে বসে পড়েছি, ভাত হয়ে গেছে, মা করে নিয়েছে ভাতটা, আর আমি এদিকে তরকারি করছি। গ্যাসের থেকে উনুনে রান্না করাই ভালো আমার মনে হয়, কারণ উনুনে প্রচুর তাড়াতাড়ি হয়ে যায়, জালটা ঠিক মতো পেলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওখানে আলুগুলো ভাজতে দিয়েছি, আজকে হবে উচ্ছে আলুর চচ্চড়ি, আজকে শুধু তরকারিই হবে, আর কিছু দিইনি তরকারির মধ্যে। আর এদিকে তিল দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝাল হয়েছে, আমাদের তিল ছিল, সেই তিলগুলো বেটে ঢ্যাঁড়স দিয়ে ঝাল করেছি অন্যরকমভাবে। উচ্ছে আলুর চচ্চড়ি করব, সেই জন্য আলুটাকে ভাজছি, তারপরে মশলাপাতি দিয়ে জল ঢেলে দেবো। আর মা যাচ্ছে ওদিকে বাজারে, একটু দরকারই আছে, বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, কিন্তু তাহলেও যেতে হবে, দরকার তো মেটাতেই হবে। সকাল থেকে একইভাবে বৃষ্টি পড়ছে, একটুখানি থেমেছিল,
5-10 মিনিট আগে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। তো মা একবার গেল হচ্ছে বাজার দিকে দরকারের জন্য, বৃষ্টি পড়লেও যেতে হবে সেই জন্য গেল। আর যেহেতু সকাল থেকেই জল পড়ছে সেই জন্য রান্না বান্নাও কিছু নেই আজকে, যেটুকু বাড়িতে আনার ছিল এই দিয়ে রান্না হচ্ছে আজকে। তো মা গেল দোকান থেকে ওই ডিম নিয়ে চলে আসবে। আজকে তেমন কিছু আর তরকারি পাতি হয়নি, তো যা হয়েছে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একবেলা। আজকে শুধুই চচ্চড়িটা করতে হচ্ছে কারণ বাজার তো নিয়ে আসাই হয়নি। বেগুন ডাঁটা দিলে আরও ভালো হতো, কিন্তু শুধু ওই উচ্ছে দিয়েই করা হচ্ছে। উচ্ছেগুলো না তরকারি করলেও লাল হয়ে যাবে, সেই জন্য তরকারি করে ফেলা হচ্ছে। আর এখানে ডাল হচ্ছে, রান্না বান্না একদম শেষের দিকে, ডালটা হলেই হয়ে যাবে। এবার গুছিয়ে বাগিয়ে নিতে হবে, নাহলে মেঘ আরও অন্ধকার করে আসছে। আজকে সারাদিনই বললাম না এরকমই কাটবে, বর্ষা শুরু হয়ে গেছে আজ থেকেই মনে হচ্ছে। তো যাই হোক তাড়াতাড়ি করে রান্না করে গুছিয়ে বাগিয়ে নিই, নাহলে আবার জলে ভিজতে হবে। বাসনগুলো মাজতে গিয়ে আবার জলে ভিজে যেতে হবে, আমাকে এখনও জল আনতে যেতে হবে, খাবার জল। রান্না বান্না তো হয়ে গিয়েছিলো, তারপর কাজ করতে করতে এই যে আবার ভিজে গেছি। অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ হয়নি, এত জোরে বৃষ্টি এসছে কি বলবো। সেই জন্য আবার চলে এলাম ঘরে, বৃষ্টি থামুক আবার কাজকর্ম করা এখন হবে। এই বৃষ্টিতে ভিজতেই এখনই ঠান্ডা লেগে যাবে, এমনিতেই নাগার ঠান্ডা লেগে যায়। ঘরে এসে পাখা চালিয়ে দিয়েছি। মেলাতলা থেকে এই ফুলগুলো কিনেছিলাম, এইখানেই রেখে দিয়েছি আপাতত এখন। আপনারা আমাকে এই কয়েকদিন একটা কমেন্ট মানে করছেন কয়েকজন, সেটারই উত্তর দেব। তো কমেন্টটা হচ্ছে যে, হাসিও পাচ্ছে বলতে, আমি তো বাপের বাড়িতে গিয়েছিলাম, তো তখন ওই কমেন্টটা আমার চোখে পড়ছিল। এখনও করছেন অনেক কয়েকজন। তো কমেন্টটা হচ্ছে যে আমি বাপের বাড়িতে ছিলাম, তখন ওখানকার ভিডিও আমি পোস্ট করছিলাম। আর তারপরে অনেক দিনই হয়ে গেল আমার ননদদের সাথে কোনো ননদদের বাড়ি যাওয়া হয়নি, কোনো ননদের বাড়িই যাওয়া হয়নি। তো ছোট ননদের বাড়ি একবার গিয়েছিলাম, তো অনেক দিন আগে শিবাঙ্গিনীর জন্মদিনে গিয়েছিলাম। তো যাই হোক তারপর থেকে আর কারোর সাথেই দেখা হয়নি, দিদিরাও আমাদের বাড়িতে আসেনি। অনেকজনাই কমেন্ট করছেন যে তোমার ননদদের সাথে কি তোমার কোনো ঝগড়া হয়েছে বা কিছু ঝামেলা হয়েছে। তো এরকম কমেন্ট আসছে, স্বাভাবিক। অনেক দিনই হয়ে গেল ননদদের বাড়িও যাওয়া হয়নি, আর ওরাও আমাদের বাড়িতে আসেনি। তো সবাই এরকম কমেন্ট করছেন, বিশেষ করে বড়দিদের কথা বলেছেন অনেকজনাই। ওনারাও অনেক জায়গায় বেড়াতে যাচ্ছেন, আর আমরাও গিয়েছিলাম বাপের বাড়ি, সেই জন্য আর দেখা হয়নি তেমনভাবে। আর ষষ্ঠীতেও কেউ আসেনি আমাদের বাড়িতে। আর যেহেতু আমি যাইনি ষষ্ঠীতে, সেই জন্য ষষ্ঠীর পর আমাদের ওখানে পুজো হয়, তো পুজোর সময়তেই গিয়েছিলাম। তো সেভাবে আর কোনো দিদির সাথেই দেখা হয়নি। আমি যেদিন চলে গিয়েছিলাম আমার বাপের বাড়ি, সেই দিনই মেজদি এসেছিলেন। তো মেজদি ওই 4 দিন মতো ছিল, তারপরেই বাড়ি চলে গিয়েছিল। আর আমি আমাদের বাড়িতে আসার আগে বাপের বাড়ি যখন ছিলাম, তখন যেদিন আমি বাড়ি এলাম তার আগের দিন বড়দিরা এসেছিলো আমাদের বাড়িতে। ফোনেতে কথাবার্তা সবই হয়, তেমন কোনো ব্যাপার নয় যে ঝগড়া হয়েছে বা ঝামেলা হয়েছে। ওদেরও ভিডিওতে আমাকে দেখা যায়নি, আর আমারও ভিডিওতে ওনাদের দেখা যায়নি। তো সেই কারণেই অনেকজনার বক্তব্য এটা, কিন্তু তেমন কোনো ব্যাপার নয়। ওনারাও এখান সেখান বেড়াতে যাচ্ছেন, আমরাও যাচ্ছি, সব ভিডিওর জন্যই কাজকর্ম সব হচ্ছে এদিক ওদিক, ওদেরও তো আমারও। আর ওনারাও যখন বেড়াতে যায় আমাদেরকেও বলে যে যাবে সুমিতা আমাদের সাথে এখানে ওখানে, কিন্তু আমরাই যেতে চাই না। আমাদেরও অনেক কাজ আছে, আমাদের নিজস্ব জমি আছে, জমিতে চাষবাস করার দায়িত্ব সম্পূর্ণই আমার হাজব্যান্ডের ওপরে। তো আমি তো একা যেতে পারবো না, ওকেও সঙ্গে নিয়ে যেতে হবে, যে জায়গায় যাব দুজনেই যেতে হবে। তো সেই জন্য আর যাই না, বাড়িতে অনেক কাজ আছে। আবার ওটা মাঝে মধ্যে যাই, তো ওনারা কোথাও গেলে আমাদেরকে বলে যাওয়ার জন্য, কিন্তু যাই না। আর ওনারা তো ওদের গাড়িতে যায়, ওই গাড়িতে আমি একদম যেতে পারি না, কারণ ওই গাড়িতে আমার একদম সহ্য হয় না। আমার গাড়িতে গেলেই আর কি গা পাক দেয়, বমি হয়, এইসব অনেক কিছু নানা জিনিস হয়। তো যখন ফাঁকা থাকি তখন তো যাই। তো যাই হোক তেমন কোনো ব্যাপার নয়, কারোর সাথেই কিছু হয়নি, ঝগড়া ঝামেলা সব সম্পর্ক ঠিকই আছে। কয়েকদিন আগে তো বাদামের সিজন ছিল, তখন বাদাম চাষ হয়েছিল, বাদামের কাজ চলছিল, সেই জন্য সবারই কাজ ছিল আর কি। ছোট দিদের জমি আছে, তো ওদেরও চাষবাস আছে, ওদেরও চাষবাস নিয়ে অনেক
মানে সামলাতে হয়, আমাদেরও চাষবাস ছিল সামলাতে হয়েছে, তো তার জন্যেই আর আসা মানে কেউ আসেনি কাজের জন্যেই, আর আমরাও যাইনি কাজের জন্য। তো এই হচ্ছে মেন সমস্যা। আর বাপির যখন শরীর খারাপ হয়েছিল তখন এসেছিলো সবাই দেখতে, কিন্তু আমারই ভিডিও করা হয়নি, কারণ আমাদের বাড়ি কুটুমজন এলে সে আমাকেই রান্না বান্না করে দিতে হবে, আমাকেই সব কাজকর্ম করতে হবে, তো ভিডিও করার জন্যও তো ফোনটা ধরতে হবে কাউকে, তো তেমন কেউ থাকে না বলে আর ভিডিও করাও হয় না। তো সবাই এসেছিলো যখন বাপির শরীর খারাপ হয়েছিল দেখতে। তো দাদাভাইও চলে এসছে, এবার খাওয়া দাওয়া করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল, যা কাজকর্ম ছিল সব গুছানো হলো, এবার খাওয়া দাওয়া করি, অনেক খিদে পেয়ে গেছে। মা ওদিকে ভাত বেড়ে দেখছি রেডি করে ফেলেছে সবার জন্য, আর ওদিকে বাপি খাচ্ছে, বাপির খাওয়া হোক তারপর আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, তারপর বিকালের দিকে দেখছি বৃষ্টি পড়েনি, সেই জন্য একটু বাইরের দিকে এলাম। বিকেলের দিকে এলাম একটু বাইরের দিকে, এখন বৃষ্টি একটু থেমেছে, কিন্তু এখনও মেঘলা মেঘলা ওয়েদার, টিপ টিপ করে এখনও পড়ছে গুড়ি গুড়ি হালকা হালকা। আর মাঠে সব চষা হচ্ছে, ওই যে ট্রাক্টরে চষছে। এবার চষা হচ্ছে, রোয়া হবে, সেই জন্য রোয়ার জন্য সব জমিতে চষা হবে। আমাদের জমিতেও বীজগুলো বড় বড় হয়ে গেছে, কিন্তু জমিতে যা অবস্থা যাওয়াই যাবে না, জমিতে আর যাওয়াই যাবে না, কারণ ওইখানটা যে অবস্থা পুকুর আর জমি একসঙ্গে হয়ে গেছে, আর মাঝখানে খাল হয়ে গেছে, যেটা আল ছিল, যার জন্য যেটা রাস্তা ছিল পুরো কাদায় ভর্তি। বিকেলবেলা আর কোথাও যাওয়ার জায়গা নেই, যাই বাড়ির দিকে, একটু বেরোলাম বাইরের দিকে, সারাদিন তো বেরোতেই পারিনি।